তো দেখুন আমার চিড়ের পোলাওটা কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরেও হয়েছে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল আর একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে টিফিনটা বানাবো খুব মজাদার টিফিন। এটা আপনারাও খেতে পারেন সকালে, আবার বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে দিতে পারেন। খুব হেলদি খাবার, চটপট হয়ে যায় এই টিফিন রেসিপিটা। তা আপনারা দেখুন, আমি বানাবো আজকে চিড়ের পোলাও। তো কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে তো লাগবেই। আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মতন চিড়ে আছে। চিড়েটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এবার ধুয়ে নেব। তা আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে চিড়েটা ধুয়ে নেব। খুব বেশিক্ষণ ধোয়ার দরকার নেই, চিড়েটা বেশিক্ষণ ধুলে চিড়েটা খুব নরম হয়ে যাবে। তা আমি চিড়েটা ধুয়ে এই যে জল ঝরাতে দিয়েছি, একটা ঝুড়ির উপরে নিয়ে নিয়েছি। তো চিড়েটা আমি জল ঝরাতে দিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াই আমি প্রথমে সাদা তেল দিয়ে দেবো একটু। এখানে আমি কিছুটা চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা ভেজে নেব। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এবারে পোলাওটা রান্না করার জন্য আমি ছোট ছোট করে আলু কিছুটা কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পোস্তর থেকেও ছোট। তো এই আলুটা দেবো, তার আগে কিছু ফোড়নে দেবো। তা আমার আজকে রান্নাঘরে নতুন আর এক সদস্য এসছে, নতুনই, এখন অনেকদিন আসে না, তাই আজকে নতুন হয়ে গেছে। এই দেখেন, স্কুল ছিল তার জন্য আসতে পারি নাই। স্কুল টিউশনি আর এখন তো বাচ্চাদের পড়াশোনার কত চাপ। এক সদস্য এসছে, নতুনই, এখন অনেকদিন আসে না, তাই আজকে নতুন হয়ে গেছে। এই দেখেন, স্কুল ছিল তার জন্য আসতে পারি নাই। স্কুল টিউশনি আর এখন তো বাচ্চাদের পড়াশোনার কত চাপ। এবার তেলে দেবো একটুখানি সর্ষে ফোড়ন। আমি সাদা তেলে 1 চামচ ঘি দিচ্ছি, আর পোলাওটা ঘি দিলে পরে একটু খেতে ভালো লাগবে, তাই ঘি দিচ্ছি। চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার দেবো একটু সর্ষে ফোড়ন, আর দেবো এখানে আমি কারি পাতা নিয়েছি, একটুখানি কারি পাতা দেবো। এবার আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পোলাও খেয়েছিস কোনোদিন তুই? চিড়ের পোলাও? না। আজকে খেয়ে দেখবি কেমন টেস্ট হয়। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে দেবো আমি কুচনো আলুগুলো। এই যে আলু নিয়েছি, আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো এখানে আমি একটু গাজর নিয়েছি, আমি একটা গাজর ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, গাজরটা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আলু আর গাজরটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি একে একে এবারে কিছু উপকরণ মেশাবো। তা আপনারা চাইলে এর সঙ্গে আরো কিছু সবজি মেশাতে পারেন, যেমন বিনস, তারপরে ক্যাপসিকাম, এগুলোও দিতে পারেন। এবারে একটু কুচনো কাঁচা লঙ্কা দেবো, তারপর পরিমাণ মতো হলুদ, একটু স্বাদ মতো লবণ দেবো, আর একটু দেবো আদা বাটা। এবার আরো কিছুক্ষণ ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি এবারে চিনিটা দিয়ে দেবো। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য তো চিনি দিতে হবে, একটু চিনি দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো চীনাবাদামটা, তারপরে দিয়ে দেবো একটু কিশমিশ, আর আমি একটু কাজু বাদাম নিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। একটু কাজু বাদাম দিয়ে দেবো। এবারে ভালো করে আর খানিক নাড়িয়ে নেবো। তো আপনারা এরকমই সকালে কিংবা সকালে এরকম একটা টিফিন তৈরি করে তো খেতেই পারেন, আর বাচ্চাদের স্কুলেও এরকম টিফিন একটা তৈরি করে দেবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আর খুব ঝটপট হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না টিফিনটা তৈরি করতে। তারপর এইদিকে আলু সবকিছু দিয়ে চিনি, কাজু, কিশমিশ সবকিছু মেশানো হয়ে গেছে। এবার আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম আর জল ঝরাতে দিয়েছিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে চিড়েটা। এবার চিড়েটা আমি দিয়ে দেবো। প্রথমবার চিড়ে পোলাও।
আমি তো একদিনও খাই নাই। তুই প্রথম খাবি? হ্যাঁ, আমরা তো দেখছি বাদাম কিশমিশ আর কাজু বাদাম দিয়ে নিয়ে যায়। তাই হ্যাঁ, এইবারে টিফিনে মাকে বলবি যে এরকম করে পোলাও করে দাও স্কুলের টিফিনে। দারুণ হবে, দেখবি খেতে দারুণ লাগবে। তা আমার পোলাওটা হয়ে গেছে, আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দিদি অনেক ঝরঝরে হয়েছে তো। ঝরঝরে হয়েছে? হ্যাঁ, দিদি তাড়াতাড়ি আমার দিয়ে নাও। তোমার আগে দেবো? হ্যাঁ, তার উপরে দেখুন আমার পোলাওটা তো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর নাতির তর্স হয়েছে না। গরম গরমই দিয়ে দিই নাতিকে একটু। দারুণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না? হুম, গরম আছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে খাওয়া, ঠান্ডা হোক তারপরে। নাও, খাই দেখি কেমন হয়েছে। হাওয়া দিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। দিদি অনেক ভালো হয়েছে। টেস্ট হয়েছে তো? দেখলেন তো, ঝটপট এরকম করে একটা চটপট টিফিন বানিয়ে নিতে পারবেন, আর খুব কম সময়ে খুব কম রেসিপিতে একটা হেলদি টিফিন তৈরি হয়ে যাবে। তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ না? হুম, সর্ষেটা দিয়েছে বলে ভালো হয়েছে অনেক। সর্ষে